আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওটা এই পর্যন্তই রাখছিলাম। এরপরে আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করছি। এই হচ্ছে আমার করা, তারা কিছু করিনি। এখন শুরু করতেছি সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো এর জন্য আমি প্রথমে ইউটিউবে যাই। ইউটিউব লিখে সার্চ দিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি ইউটিউবে। ওকে, এখন ইউটিউবে কিন্তু আসলে দুই ধরনের চ্যানেল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের ভিতরে আহ, সব দুইটাই মনিটাইজেশন হয়, দুইটাতেই কাজ করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে একটু এক্সট্রা ফ্যাসিলিটি আছে। যেমন ধরেন আপনি দূরে কোথাও আছেন, আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিয়ে দিতে যাচ্ছেন যে ভিডিওটা, একটা ভিডিও পাবলিশ করে দেওয়ার জন্য, বা চ্যানেলে কিছু কাজ করার জন্য আপনি আপনার চ্যানেল অ্যাক্সেস কাউকে দেওয়া দরকার। সেক্ষেত্রে আপনি মডারেটর করে আপনি অন্য একটা পার্সনকে আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে দিতে হইলে আপনাকে আপনার যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল করছেন ওই ইমেলটাই আপনাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা বড় প্রবলেম। এই জন্যই আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন। তো আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে করবো? তো ইউটিউবে আসার পরে আমি এখানে সাইন ইন লেখা আসতেছে, আমি এখানে জাস্ট ক্লিক করতেছি, করে আমি সাইন ইন করে নিচ্ছি ইউটিউবে। অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে, যেহেতু আমার এই ব্রাউজারেই আমার জিমেইলে লগ ইন করা আছে। অটোমেটিকলি সাইন ইন হয়ে গেছে। এখন কিন্তু সাইন ইন হয়েছে ইউটিউবে, এখন কিন্তু কোনো অ্যাকাউন্ট হয় নাই আমার, না পার্সোনাল না ব্র্যান্ড, কোনোটাই হয় নাই। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। ঠিক আছে, এখন আমি এই ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতেছি। আমি প্রথমে যে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমার নামে আমার থাকবে। মানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করার পরেই কিন্তু আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারবেন। প্রথমে আপনাকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট করে এটাই থাক, সমস্যা নেই, আমার অ্যাকাউন্ট করে দিলাম। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করবো। ঠিক আছে, এখন কিন্তু দেখেন ক্রিয়েট এ চ্যানেল নেবে। এখান থেকে আমি সেটিংয়ে যাবো, সেটিংয়ে যেয়ে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করবো। আমি আবার দেখাচ্ছি। এখান থেকে এই ক্লিক করে প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পরে এখান থেকে সেটিং ক্লিক করবেন। সেটিং ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি ওই যে চ্যানেলটা আসছে বা বাট্টো ক্রিয়েট করলাম পার্সোনাল অ্যাকাউন্ট, এটাই এখানে চলে আসছে একটা চ্যানেল। এরপরে আমি ক্রিয়েট এ নিউ চ্যানেল খুলতে যাচ্ছি। আমি আরেকটা চ্যানেল খুলতে যাচ্ছি। ক্রিয়েট এ নিউ চ্যানেল যখন খুলতে যাবো তখনই আমাকে ব্র্যান্ড অ্যাকাউন্টের সুযোগ দিবে। একটা পার্সোনাল অ্যাকাউন্ট একটা জিমেল থেকে একটাই করা যায়, কিন্তু আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে একটা জিমেল থেকে আপনি যদি অনেক, মানে এখন কোনো লিমিটেশন এখন পর্যন্ত ইউটিউবে বা কোথাও দেওয়া নাই যে আমি আপনাদের একটা ফিগার বলতে পারি 10টা 20টা 15টা 50টা, অনেক করা যায়। বাট অনেক একটা আসলে করে না। দুইটাই চ্যানেল তো আসলে মেনটেন করা টাফ। এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি আপনি যে চ্যানেলটার নাম, সেই নামটা দিব। এখন আমি কি নাম দিতে যাচ্ছি, ধরেন আমি দিতে যাচ্ছি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আইডিয়া, এই নামে আমি একটা চ্যানেল দিতে যাচ্ছি। এই চ্যানেলটার নাম আমি এখানে পেস্ট করে দিলাম। আই আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস এন্ড কন্ডিশন, এটা আপনি ক্লিক না করলে ক্রিয়েট করতে তারা দেবে না। এটা হচ্ছে ওদের রুলস এন্ড রেগুলেশন যেটা আছে এখানে দেওয়া আছে। আপনি যদি লার্ন মোডে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু এখানে নিয়ে আসবে টু সেভ ওয়ে টু সার্চ। ওদের যে টার্মস এন্ড কন্ডিশন এটা আপনার অবশ্যই একটু সময় নিয়ে একটু করে দেখেন। তো আমি এইটা করতেছি না, আপনি এটা আপনার করে নিন। আন্ডারস্ট্যান্ড আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আমার যে চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে এইটাই হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট। আপনি চাইলে এই চ্যানেলের অ্যাক্সেস খুব সহজে অন্যকে দিতে পারবেন, এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল জিমেল এটা এখানে দরকার নাই, দেওয়ার শেয়ার করার দরকার নাই। আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে।
এখন চ্যানেল ক্রিয়েট করার পরে এখন চ্যানেল ক্রিয়েট করাই তো শেষ কথা না, আমার চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে গোছাতে হবে। এই সাজানো গোছানো যে বিষয়টা, এটাই হচ্ছে একটা অনেক বড় একটা বিষয়। কাজটা বড় না, বিষয়টা বা সাবজেক্টটা আপনার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমি পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তীতে এই থার্ড পার্টে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে চ্যানেলটাকে সুন্দর করে গোছাতে পারেন। ঠিক আছে, তো আজকের মতন এই থাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।